বিসমিল্লাহির রহিম। প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, পাঙ্গাস মাছকে আদার দেওয়া হইতেছে। এই যে আমার চাচাতো ভাই, আপনার শখের বিষয়, সময়টা কম দিতে পারে বেচারা। আপনার আসলে মূলত হসপিটালের একটা দায়িত্বে আছে ব্রাহ্মণবাড়িয়া সদরে, খুব ডায়াগনস্টিক সেন্টার। তো এটার মার্কেটিং চেয়ারম্যানের দায়িত্বে আছে। এই যে আদার দেওয়া হইতেছে। আমরা দুই ভাই মূলত, আর একটা লোক ছিল, ওর একটু ঝামেলার কারণে আসলে থাকতে পারে নাই। তো আমরা দুই ভাই পুকুরটা রাখছি। না, শুধু ফিট এই জায়গায়। এই যে, তো কিছু বলো তুমি। আসলে মানে এইগুলি খামারি ব্যবসারা মানে ব্যবসার পাশাপাশি একটা আনন্দ করে আর কি, এর চেয়ে আর বেশি কিছু না। মানে লাভ আসলে কম হোক আর বেশি হোক, এই যে একটা শখ, আনন্দ। এই শখটা হলো সবচেয়ে বড় জিনিস। এই যে দেখেন, মাছকে আদার দিলে মাছ কাছে আসে, আদার খাওয়ানো হয়। এরা এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। যাই হোক, যারা বিশেষ করে পাঙ্গাস এবং তেলাপিয়া চাষ করেন, ভাসমান আদারটাই ভালো। কারণ হলো পাঙ্গাস চাষি অথবা যারা মাছ চাষি করে, বিশেষ করে এটা কিন্তু অনেক ব্যয়বহুল। 1 টন আদার জায়গা বুঝা সেটা অনেক দাম হয়। 70,000 টাকার উপরে থাকে, 76,000, 74,000, 72,000। বিভিন্নভাবে ক্যাশে খাওয়াইলে এক ধরনের, বাকি খাওয়াইলে এক ধরনের। তা আমি মনে করি যারা পাঙ্গাসের চাষ করেন, অবশ্যই আপনারা একটুখানি চেষ্টা করবেন আদারটা ক্যাশ খাওয়ানোর জন্য। যদি আপনারা বাকিতে খাওয়ান, দেখা গেছে কি আপনার এই টাকাটা বেশি লেগে যাবে। তো প্রতি টনে যদি আপনার 5,000 টাকা সেভ পান, আপনার যদি 10 টন আদার লাগে, 10 টনে আপনার প্রায় 50,000 টাকা সেভ হয়ে যায়। তো আমি বলবো আপনার আদারে কিন্তু আপনার অনেক গুজর আছে, যেটা হলো আপনার যারা মাছ চাষি করে এরা জানে, যারা পুরান চাষি। আমি যেটুক নতুন অবস্থায় বুঝতে পারছি, আদারটা ক্যাশ খাওয়াইতে পারলে ভালো হবে, টাকাটাও সেভ হবে, আপনার তৃপ্তি পাইবেন। আর না হলে বাকি খাওয়াইলেন, প্রতি টনে 4-5 হাজার টাকা বেশি ধরবে। পাশাপাশি দেখা গেছে কি আপনার এই মাছ বিক্রি করলেন, ওনার টাকা লইয়া দৌড়াদৌড়ি করুন লাগবে। তো আস্তে আস্তে আপনি টাকা দিলেন, মাছ চাষ করলেন, দেখা গেছে কি আপনার টাকাটা একসাথে হয়ে আসলো। লাভ যেমনই হোক, এটা সুন্দরও আছে। তো যাই হোক, পরবর্তীতে আরও ভিডিও দেবো ইনশাল্লাহ, খুঁটিনাটি তুলে ধরবো। সকলেই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।